যাকে যত বেশি ভালোবাসবে আর যত্ন করবে সে ঠিক তোমাকে ততটাই কষ্ট দেবে। কিছু কিছু সময় ভুলটা নিজের থেকেই হয় আর কষ্ট নিজেকেই পেতে হয়, কাউকে বলতেও পারি না, চুপচাপ নিজের মনে সহ্য করতে হয়। গতকাল রাত্রে দোকানটা অফ করার পর বাইকটাকে ঘরে তুলতে গিয়েছিলাম, আর তখনই পা স্লিপ করে বাইকটা নিয়ে পড়ে যায়, বাইকটা পুরো সামনে থেকে ভেঙে যায়। তাই গতকাল রাত থেকে মনটা পুরো খারাপ রয়েছে, কারণ অনেক কষ্ট আর ভালোবাসা দিয়ে জিনিসটাকে কিনেছি। তার সঙ্গে দাদারও মনটা খারাপ রয়েছে, কি আর করা যাবে, হাত থেকে পুরো ভুল করে হয়ে গেছে। যাই হোক, ঠিক করতে হবে এটাকে। যাই হোক, যারা আমাকে চেনেন না, হ্যালো এভরিওয়ান, আমি সন্দীপ। আমি রসুলপুরে বারবিকিউ নামে ছোট্ট একটা ফুড স্টল চালাই। আজ সকালে ঘুম থেকে করে মনটা খুব খারাপ ছিল, বাইকটাকে ঠিক করতে হবে এই চিন্তা মাথার মধ্যে ঘুরছিল। তাই দাদাকে সকাল সকাল নিমু স্ট্যান্ড ছেড়ে আমি বেরিয়ে পড়লাম মেমারিতে বাইকের শোরুমে। আপনারা হয়তো অনেকেই জানেন না, আমাদের স্টলটা প্রত্যেক মাসের শেষ তারিখে বন্ধ থাকে। একটা দিন বন্ধ করে একটু ফ্যামিলিকে টাইম দিই, তার সঙ্গে আমাদের যে কাজগুলো থাকে সেগুলো করি। তাই গতকাল 30 তারিখ আমাদের স্টলটা বন্ধ ছিল। যাই হোক, চললাম বন্ধুর চেম্বারে। বন্ধু আমার ডাক্তার, কাল রাত্রে বাইক নিয়ে পড়ে যাওয়ার পর পায়ে একটু হাতে পায়ে লেগেছিল, তাই ওর কাছে এসে একটু ওষুধ নিতে। তার সঙ্গে সঙ্গে ওর সঙ্গে বহুদিন দেখা হয় না, একটু আড্ডার গল্প করলাম। আর এটা হচ্ছে ওর নতুন চেম্বার, পল্লী চিকিৎসা কেন্দ্র। ওর সাথে গল্প করছিলাম টিভিএস এর শোরুমে। আমাদের একটা ব্যাটারি স্কুটি অর্ডার দিয়েছিল, সেটা এখনো আসেনি। আমাদের লোনটা পাস হয়ে গেছে ব্যাংক থেকে, তো দেখি কবে আসে সেটা। সেখান থেকে চললাম গ্যারাজে আমার বাইকটা একটু ওয়াশ করতে, ভালো করে ধুয়ে, কারণ প্রচণ্ড পরিমাণে ময়লা হয়ে থাকে। আমি সময় পাই না ধোয়ার জন্য, তো আজকে সময় পেয়েছিল ওটাকে ধোবো। আর তার সঙ্গে সঙ্গে আমরা শোরুমে গিয়েছিলাম, সেখান থেকে বলে এক সপ্তাহের মধ্যে আমাদের বাইকের সব পার্টসগুলো চলে আসবে। সত্যি বলতে এই বাইকটা আমার দোকানে কার জন্য বেশি ব্যবহার করা হয়ে যাচ্ছে, কারণ এটা শখের বাইক, বেশি ইউজ করলে খারাপ হয়, খারাপ হলে জিনিসপত্রের দাম প্রচুর। যাই হোক, বেশি মন খারাপ করে লাভ নেই, একটু মাংস কিনে নিলাম বাড়িতে। একটা নতুন রেসিপি ট্রাই করবো, আমি যখনই ফাঁকা টাইম পাই তখন একটা নতুন রেসিপি ট্রাই করি। তো আজকে আমরা বানাবো চিকেন ভাপা। চিকেন ভাপার জন্য আমরা দুটো রেসিপি ট্রাই করবো, একটা হচ্ছে পুদিনা চিকেন ভাপা, আর একটা যেটা নর্মালি হয় সেইটা। ফার্স্টে চিকেন ভাপার জন্য মশলাটা রেডি করলাম। মশলা রেডি করে ভালো করে লেগ পিসগুলোকে ম্যারিনেট করে রেখে দিলাম ফ্রিজে 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে। এই ফাঁকে আমি গেছিলাম পাশের জমিতে কলা পাতা চুরি করতে। আমাদের বাড়িতে কলা গাছ সব কেটে ফেলেছে, একটা পাশের জমি থেকে চুরি করে নিয়ে আসি। কলা পাতা পেয়ে গেছে, চিকেন ভাপা করবো। যে কলা পাতার মধ্যে না করি তাহলে কি করে হয়, তাই না? যাই হোক, আমাদের চিকেন ভাপার ম্যারিনেশন রেডি হয়ে গেছে। এদিকে আমাদের কলা পাতা আর পুরো বেসও তৈরি হয়েছে। চিকেন লেগ পিসটাকে দিয়ে ভালো করে কোটিং করে করবে লোকে স্টিম। পাক্কা 30 মিনিট স্টিম দেওয়ার পরে এই যে স্মেলটা বেরিয়েছে, জাস্ট নেক্সট লেভেল। আহা হা। তাই আমি এই লোভ সামলাতে না পারে একটা গরম গরম ভাপা বের করলাম, আর দেখো কত সুন্দর লাগছে দেখতে স্মেলটা। ও ভাই, নেক্সট লেভেল গন্ধ বেরোচ্ছে। আর খেতে যা টেস্ট হবে একটু ট্রাই করে দেখি কেমন টেস্ট হবে। একবার শুধু দেখো কত সুন্দর লাগছে, মাংসটা পুরো একদম নরম তুলতুলে ছিঁড়ে বেরিয়েছে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো একদম মোমের মতন মিলিয়ে যাচ্ছে। এই চিকেন ভাপাটা আপনারা সবাই খেতে পারবেন, নর্মাল তো খেতে পারবেন, তার সঙ্গে ফ্রাইড রাইস বা রুমালের রুটিতে তো পুরো জমে যাবে। যদি কেউ খেতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন, তাদের জন্য আমি বানিয়ে দেবো। সত্যি বলছি, এটা যে এত সুন্দর টেস্ট আমি নিজেও ভাবতে পারি, খুব সুন্দর খেতে হয়েছে এটা। যাই হোক, তোমার ট্রেনের টাইম হয়ে গেছিলো, তাই আমরা চলে এসেছিলাম নিমু স্টেশনে স্নান টান করে সব ভাই দাদা বৌদি সবাই মিলে একসঙ্গে আজকে যাবো আমরা চন্দননগর স্ট্যান্ডে ঘুরতে। আর পুদিনা চিকেনটা ট্রাই করা হয়নি, ওটা আমি পরে ট্রাই করেছিলাম, খুব সুন্দর খেতে হয়েছিল। সেটা ভিডিও করতে পারিনি, আস্তে আস্তে রাত্রে 10টা বেজে গেছিলো। এদিকে তো আমরা ট্রেনে উঠতে না উঠতে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টিটা, খুব সুন্দর লাগছিল। আজকে ট্রেন জার্নিটার পুরো এনজয়টা পুরো দ্বিগুণ ত্রিপুল গুণ সব হয়ে গেছিলো। যাই হোক, ট্রেন জার্নি করতে করতে আমরা সবাই চলে এসেছি চন্দননগর স্টেশনে। এখন আমরা নেমে যাবো ওখান থেকে টোটো ধরে সোজা স্ট্যান্ডে। আর এই যে অটোটায় আমরা বসেছিলাম, এই যে ড্রাইভার, সে তো পুরো খতরনাক ড্রাইভার ভাই। কেউ এলে এনার গাড়িতে চেপো কিন্তু সাবধানে চেপো, খুব সুন্দর ড্রাইভ করে, কিন্তু এত রকেটের মতন চালায় আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম। চলে এসেছি সবাই চন্দননগর স্ট্যান্ডের। আজকে ওয়েদারটা তো হালকা বৃষ্টি হয়েছে, তাই খুব সুন্দর লাগছে, চারদিকে পুরো সবুজ, আর সবাই খুব এনজয় করছে এখানটা এসে। চন্দননগর স্ট্যান্ডের সব থেকে সুন্দর হলো এই স্ট্রিট লাইটগুলো, খুব সুন্দর লাগে দেখতে। যতবার এসে ফটো ভিডিও আমি তো তুলবোই তুলবো। আর এই ঘটি গরম বিক্রেতা দাদাকে তোমরা তো সবাই চেনো। এই দাদাকে আমি যতবার এসছি কোনোবার পাই না, কিন্তু আজকে ফাইনালি উনি পেয়েছেন। ওটা ফেমাস এই ডান্সটা, এই ডান্সটার জন্য উনি ফেমাস। আমি আজ পর্যন্ত যতগুলো ঘটি গরম খেয়েছি, সত্যি বলছি তার থেকে এনার টেস্টটা সম্পূর্ণই আলাদা। মানুষ তখনই ভাইরাল হয় বা আলাদা হয় যখন তার টেস্টটা আলাদা হয়। আর এই দাদা ওনার ইউনিক টেস্ট, ওনার ইউনিক ডান্সের জন্যই ভাইরাল। সবাইকে ঘটি গরম দিয়ে যে মা আর বৌদি ওখানে শীতে বসে খাচ্ছে আর হাওয়া খাচ্ছে। এদিকে আমরা সব ভাই বোন বন্ধুরা সবাই একসঙ্গে এখানটা আড্ডা মারছি, গল্প করছি। এটা হচ্ছে আমাদের ফুল টিম, দেখতে পাচ্ছি সবাই সব সাজুগুজু করে চলে এসেছে। এখন এর মধ্যে আরও একজন স্পেশাল ব্যক্তি একটু পরে আসবে, তাকে তোমাদেরকে দেখাবো। এখানে এসে একটা দাদার সঙ্গে আমাদের পরিচয় হলো, অনেকক্ষণ তো তার সঙ্গে গল্প আড্ডা করলাম, তাই উনি আমাদেরকে খুশি হয়ে আমাদের সবাইকে আইসক্রিম খাওয়ালো। আর এই দেখো আমার সেই স্পেশাল ব্যক্তি, আমার কাকাই। ও কত বড় হয়ে গেছে, ছোট্টবেলা থেকে মাত্র 3বার দেখেছি জন্মের পর, তারপর থেকে কাজের চক্করে ওর সঙ্গে দেখা করতেই পারি না। আর এইটা হলো আমাদের গোটা ফ্যামিলি, আমাদের পরিবার, ঠিক আছে? কাকাই তো আমাকে পুরো ভুলেই গেছে, আমার চুল দেখেও ভয় পেয়ে গেছে। যাই হোক, তারপর দেখলাম একটু ডান্স। এই দাদাকে তো হয়তো তোমরা সবাই চিনবে, দাদা খুব সুন্দর ডান্স করে, এখানটা স্ট্রিটে ডান্স করে। ডান্স দেখার পরে আমরা গেলাম একটু মোমো খেতে, গিয়ে দুটো মোমো অর্ডার করলাম। এই মোমোটার নাম আমি জানি না, আর একটা প্যান ফ্রাই মোমো ছিল, তো এটা খেতে মোটামুটি ভালোই ছিল। আর আমার তো পছন্দ হয়েছে, কিন্তু বাকি অতটা পছন্দ হয়নি।
তারপর গেলাম বৌদি আর টুকিকে একটু পাপড়ি চাট খাওয়াতে। পাপড়ি চাটের টেস্টটা সত্যি খুব সুন্দর ছিল, আমার তো ভালো লেগেছিল। আর এখান থেকে একটা নতুন ফেমাস খাবার বিক্রি হচ্ছে যেটা ইনস্টাগ্রামে ভাইরাল, সেটা হলো লেজের প্যাকেটের মধ্যে কিছু মশলাপাতি ইউজ করে সেটাকে একটু টেস্টি অন্য ফ্লেভার তৈরি করে, তোকে আমার খেতে ভালো লেগেছিল। যাই হোক, তারপর আমরা ঘোরা খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠে বললাম ট্রেনে। আর আমরা রাত 9টার ট্রেন ধরেছিলাম, বাড়ি আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো। তো আজকের মতন টাটা, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।